আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্য রাষ্ট্র পাহারা দিয়েছে, রাত্রি জাগরণ করেছে, কোরআন পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। এই দুটো চোখ কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। বন্ধু, কাজ দুটো কি খুবই কঠিন না সহজ? একটু জোরে বলেন, খুবই কঠিন না সহজ? আল্লাহর জন্য কাঁদা যাবে না, যাবে না? যাবে। আমার বন্ধুরা, আপনাকে শোনাতে যাচ্ছি, আল্লাহর জন্য যদি কাঁদি আর আল্লাহর যদি ভয় যদি রাত্রি জাগরণ করি, তাহলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে অলরেডি বেরিয়ে এসেছি। মাওলানা, কেমন করে বুঝতে পারলাম না? আচ্ছা ভাই, রমজান মাসে সব জিনিসের দাম কম হয় না বেশি হয়? এমনি মাসে যদি 30 টাকা শসা, তো রোজা হতে হতেই 60 টাকা। তো আমার বাড়িতে আমার পরিবারে 10টা লোক আছে। আমার মা আমাকে বলছে, বেটা তো 2 লিটার করে দুধ না হলে তো আমাদের বাড়িতে চলে না, তো একটা গাভী কিনে নিয়ে আয় না। আপনাদের এখানে সব থেকে বড় হাট কোথায় লাগে গো? হ্যাঁ, ধুলিয়ানে। চলে গেলেন হ্যাঁ, হিরানপুর থেকে একটা 15,000 টাকা দিয়ে গাভী কিনে নিয়ে আসলেন বাড়িতে। নিয়ে এসে এবার আপনাদের দিকে গোয়াল আসে তো দুধ দহন করতে। গোয়ালকে বললেন, গোয়াল ভাই, আগামীকাল থেকে আমাদের রমজান শুরু, তো তোমাকে বলছি আমার গাভী তুমি সকালবেলা দুধ দহন করবে না, বিকেলবেলা দুধ দহন করবে। তো গোয়াল বলছে, মালিক ঠিক আছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল পরের দিন রমজান শুরু। আমি ঘুমিয়ে আছি, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমরা সবাই ঘুমিয়ে আছি। এমন সময় গোয়াল এসেছে। গোয়াল আসার পরে ভুলে গিয়েছে আমি কি বলেছিলাম। নিজের বালতি করে আমার গরুর দুধ দহন করতে 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 একেবারে 5 লিটার দুধ হয়েছে। বালতিটা নিজের হাতে আবার নিয়েছে, আমার বাড়ির দরজার করে নাড়িয়েছে। দরজায় ঠক ঠক আওয়াজ করে আমার স্ত্রী বেরিয়ে এসেছে। আমার স্ত্রীর হাতে বালতি দিয়ে এবার বলছে, আপনার গরুর দুধ দহন করলাম, 5 লিটার দুধ হয়েছে। এবার আমার স্ত্রী দুধের বালতি নিয়ে খুশিতে বাড়ির ভেতরে আসলো। বাড়ির ভেতরে এসে এবার স্বামীকে ডেকে ওঠাচ্ছে, প্রাণের স্বামী যান, প্রথম দিনে 5 লিটার দুধ। আমি আঁতকে উঠলাম, এখন কটা বাজে? তো বলে এখন 9টা। বলে গোয়ালকে বলেছিলাম সকালে নয় বিকেলবেলা দুধ দহন করতে হবে। গোয়াল কই? বলে আব্দুর রহমানের বাড়ির গরুর দুধ দহন করছি। বালতি হাতে করে চলে গেলাম আব্দুর রহমানের বাড়ির পাশে, গিয়ে দেখলাম সেখানে গরুর দুধ দহন করছে সেই গোয়াল। গোয়ালকে ডেকে বললাম, ভাই গোয়ালে, তোমাকে আমি কালকেই বলেছি, কালকেই তোমাকে আমি বললাম আমার গরুর দুধ সকালবেলা নয় বিকেলবেলা। সকালবেলা কেন দহন করেছ? গোয়াল তখন বলছে, মালিক ভুলে গিয়েছিলাম, ক্ষমা করে দিন। আমি মালিক তখন বলছি, ক্ষমা হবে না, আমি তোমাকে পিটবো। বলে, মার থেকে বাঁচার কোনো উপায় আছে না? নেই। আমি তখন বললাম, একটা উপায় আছে, সেটা উপায় হলো আমার গরুর ওলন থেকে বাঁট টেনে 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 যেমন করে গরুর দুধগুলো বালতিতে নামিয়েছো, ওই বালতির দুধগুলো আবার গরুর বাঁট দিয়ে গরুর ওলনে ঢুকাতে হবে। কারো বাপ পারবে নাকি? আমার বন্ধুরা, তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বংশের বান্দা। গরুর ওলন থেকে যে দুধগুলো অটোমেটিক বাঁট টেনে টেনে বালতিতে নেমে এসেছে, সেই দুধ যেমন করে আর গরুর ওলনে বাঁট দিয়ে ঢোকানো যাবে না, যেমন করে অসম্ভব। যে বান্দা আল্লাহর ভয় কাঁদবে আর আল্লাহর দিনের জন্য রাত্রি জাগরণ করবে, ওরা জাহান্নাম থেকে বেরিয়ে এসেছে, ওরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়াও একেবারে অসম্ভব। বন্ধু, একটু কাঁদতে পারেন না গো? একটু কাঁদা যাবে না, যাবে না? একটু কেঁদে দেখুন না আল্লাহর ভয়, একটু শুধুমাত্র আল্লাহর ভয় কেঁদে দেখুন। আপনাকে আমি বলছি একটু পাল্টাতে। মাওলানা একটু পাল্টাবে কেমন করে? যারা এখানে বসে আছেন, একটু আপনাদের মানে একটু আজকে বুঝতে পারছেন একটু বিষয়, তো একটু আপনাদেরকে বলছি। বালবীর সিং নাম শুনেছেন? বালবীর সিং আমার বন্ধুরা, সর্বপ্রথম বাবরি মসজিদে যিনি কুঠারাঘাত করেছিলেন, শাবল দিয়ে ভেঙেছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে বালবীর সিং। যুবক, আজকে যখন মসজিদের রায় তাদের পক্ষে যাচ্ছে, তোমার খুব মন খারাপ কেন? তুমি তখন বলছো আমরা নির্মাণ করলাম আর ওদের পক্ষে রায় যাবে, এটা কি করে মানা যায়? খোঁজ নিয়ে দেখো তো, ফজরের সময় কটা মুসাল্লি হয় তোমার মসজিদে? তো মসজিদ আছে, মুসাল্লি নেই, তো মসজিদ নিয়ে আমরা করবো কি? মসজিদকে আবাদ করতে শিখুন। আজকে আপনাদেরকে বলছি, সারা পৃথিবীকে কোপকাত করে দিয়েছে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান টুইট করছে নিজেই, একেবারে সব থেকে শক্তিধর যিনি দেশ, যে দেশ সব থেকে শক্তিধর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজে টুইট করছেন যে এই ভাইরাস থেকে, মারাত্মক জীবাণু থেকে বাঁচার জন্য সব আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলবেন না? টুইট দেখুন। আমার বন্ধুরা, চীনের প্রেসিডেন্ট তিনি বলছেন ওই সমস্ত মুসলমানদের মসজিদে গিয়ে যে তোমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো এই ভাইরাস থেকে যেন আমরা বেঁচে যাই। তার মানে যিনি ভাইরাস দিয়েছেন তিনি কে? তো আল্লাহ কার কথা শুনবে গো? অমুসলিমের না মুসলমানের?
তো ওরাও বুঝলো যে আল্লাহ যিনি ভাইরাস দিয়েছেন তিনি সবারই প্রভু হলেও যারা আল্লাহর গোলামি করে আল্লাহ তাদের কথা শুনবে, আমাদের কথা শুনবে না। সেজন্য মসজিদে মসজিদে আজকে ছুটছে। আবার বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে লক্ষ্য করে দেখলাম কিছুদিন আগে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আবার বন্ধুরা সৌদি আরবের সরকার কিছুক্ষণের জন্য মানে ওই তাওয়াফকে বন্ধ করে দিয়েছিলেন। আমার বন্ধু কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই পাখিগুলো আল্লাহর ঘরের চারিদিকে আবার বন্ধুরা তাওয়াফ করছে। তার মানে বুঝতে পারছেন কি, হে মুসলমান জাতি, বাঁচতে যদি চান তাহলে একটু আল্লাহর গোলামি করেই তো দেখুন। নিরাপত্তা যিনি দিতে পারেন তিনি কে? যুবক তোমরা যারা এখানে বসে আছো একটু খালি শোনাতে চেয়েছি, যারা এখানে বসে আছেন বলুন, আমাকে উচ্চস্বরে বলতে হবে, উচ্চস্বরে আমি শুনবো আপনাদের সবারই কাছে। বিড়ি খাওয়া সুন্নত না নফল? একটু মানবো একটু মানবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে দলিল দেবো এবার। আবার বন্ধুরা আল্লাহ রাসূল বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। একটা হচ্ছে হালাল স্পষ্ট, আর একটা হচ্ছে হারাম স্পষ্ট। ওর মধ্যবর্তী একটা জিনিস আছে, মানুষ বুঝতে পারে না এটা হারাম না হালাল। মানে ওয়াকা শুবহাতে ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহে পড়ে গেছে সে ব্যক্তি হারামে পড়ে গেছে, যে ব্যক্তি সন্দেহে পড়ে গেছে সে ব্যক্তি হারামে পড়ে গেছে। আপনি আবার বলছেন আমি আমার বাচ্চাটাকে একটা ভালো টিউশন দিতে পারি না। আপনার একটা বিড়ির মোটার দাম 15 টাকা। আপনি এক মাসে 30 দিনে এক মাস আপনি যদি বিড়িটা খাওয়া বন্ধ করেন, আপনার বাচ্চাটা, আপনার মেয়েটা, একটা ছেলেটা আপনার ভালো টিউশন পাবে, আপনার বাচ্চাটা পড়ে মানুষ হবে। একটু মেনে নেন না ভাই, আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। একটু খালি আপনি মেনে নিন, ইনশাআল্লাহ আমরা লাভবান হব। এবার কয়েকটা আয়াত আপনাদের সামনে ডেলিভারি দিচ্ছি, দেখুন মানবেন তো মানেন, না মানবেন তো পা দিয়ে শানেন। বিচার একদিন হবে, সেই দিন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বহু বচনের শব্দ ব্যবহার করছেন কুলু। বান্দা ক্ষুধা যখন লাগবে তখন খাবে, পিপাসা যখন লাগবে তখন পান করবে। তারপরে আয়াতের মধ্যবর্তী জায়গায় আবার সতর্কবার্তা, সতর্ক করে আল্লাহ বলছেন, বান্দা অপব্যয় অপচয় নষ্ট করা যাবে না। আল্লাহকে বলি, আল্লাহ আমার তো টাকা অঢেল, আমি যদি অপব্যয় অপচয় নষ্ট করি তাহলে তোমার কি এমন রাগ হয়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা অপব্যয় অপচয় যারা নষ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখন বুঝতে হবে অপব্যয় অপচয় আবার কাকে বলে বন্ধু? এমন খাবার যে খাবার খেলে পরে আমার শরীরের কোনো কাজে আসে না, আর্থিক সামাজিক পারিবারিক কোনো কাজে লাগে না। এমন খাবার যার পেছনে টাকা খরচ করলে শরীরের রোগ ব্যাধি ভালো হয় না, সে খাবারের পেছনে টাকাটাকে ব্যয় করাটাই হলো অপব্যয় আর অপচয় নষ্ট করা। যারা এখানে বসে আছেন বলুন তো, বিড়ি খেলে কারো ক্যান্সার ভালো হবে নাকি? বিড়ি খেলে জ্বর ভালো হবে নাকি? পাকস্থলীর ঘা ভালো হবে নাকি? কখনো হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে বৈধ করেছি, লক্ষ কোটি রিজিকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বৈধ ঘোষণা করেছি তোমরা সেটাকেই খাও, সেটাকেই পান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপবিত্র অপছন্দনীয় করেছি, খবরদার তার ধারের পাশে তোমরা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, ওয়ালা তুনকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে জেনে শুনে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেলে ক্যান্সার হয় না? হয় না। আমার সঙ্গে তাহলে গাজরামি কেন? আমার সঙ্গে ঝগড়া করবেন না। যে আপনার সুস্বাদু খাবারকে খাবারের লেবেলে প্যাকেটে লিখে দিয়েছে বিড়ি খেলে ক্যান্সার হয়, আগে তার সঙ্গে ঝগড়া করে আসুন। আমার সঙ্গে আগে ঝগড়া করবেন না। আমার সঙ্গে আগে না, আমি শুধু কোরআনকে নকল করছি। বন্ধু আপনাদেরকে শোনাতে চাই, আমরা আল্লাহর কোরআন মোতাবেক আমাদের জীবন চালাবো না আমাদের ইচ্ছা মতো জীবন চলবে? আল্লাহর ইচ্ছা মতো না আমাদের ইচ্ছা মতো? যারা এখানে বসে আছেন বিয়ে করেছেন কে কে একটু হাত তুলবেন। মৌলানা সবটি কি অবিবাহিত বসে আছে নাকি? শরম লাগছে? বন্ধু আমার আপনাদেরকে বলতে চাইলাম কেন, আমাদের ইচ্ছা মতো ধর্ম চলে না। এই যে আমি মুজা পরে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
যে মোজা পরিহিত অবস্থায় কেউ যদি মাসা করতে চায় তাহলে মোজার উপরে মাসা করতে হবে। আর আপনার ব্রেন কি বলছে? ময়লা পায়ের উপরে লাগে না নিচে? তো আপনার ব্রেন বলছে ময়লা যেহেতু নিচে লেগেছে তাহলে নিচে মাসা করতে হবে, আর আল্লাহ রাসূল বলছেন না নিচে না উপরে করতে হবে। তো আপনি যদি উনি উপরে না করে নিচে করেন আপনার বুদ্ধি খাটাবার জন্যে, তাহলে রাসূলের সুন্নতকে মানা হবে? চড়ে বলেন মানা হবে? হবে না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আমাদেরকে দিয়েছেন তাই মানতে হবে। লা আজিদু ওয়ালা আনকুসু বিরহু শাইয়া, বেশিও করা যাবে না কমও করা যাবে না, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। একটু মানার জন্য আজকে আপনাদের বিষয় রেখেছি একটু। আমার হাতে গ্লাস আছে, এখানেও রাসূলের সুন্নাত চলবে। আমার বন্ধুরা এক গ্লাস পানি পান করব, ওই গ্লাসের পানি আমি খাওয়ার আগে বাম হাতে ধরবো না ডান হাতে ধরবো? গ্লাসের পানি আমি এক শ্বাসে খাবো না তিন শ্বাসে খাবো? দাঁড়িয়ে খাবো না বসে খাবো? আমার বন্ধুরা এবার খাবার আগে কি বলবো, খাবার পরে কি বলবো? এক গ্লাস পানি পান করতে গেলে 5টা সুন্নাত মানতে হয়। মওলানা সময় কি আছে? মন যখন হলো, পিপাসা যখন লেগেছে, আল্লাহর নিয়ামত চালিয়ে দিলাম। অনেক যুবক ছেলে এখানে বসে আছে, এজন্য আপনাকে বললাম বিয়ে করেছেন কে কে হাত উঠলো না? বিয়ে করেছেন কে কে হাত তুলল না? কেন বললাম? বুঝাবার জন্য বলছি। আমার বন্ধুরা স্ত্রী মিলনের পূর্বে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এটা হচ্ছে স্ত্রী মিলনের পূর্বের দোয়া। এখন আমি মনে মনে ভাবছি, আল্লাহ এটা তো ছোট দোয়া, অল্প নেকি পাবো, এতে কি সন্তান ভালো হবে? এখন সূরা ফাতিহা চালাবো স্ত্রী মিলনের পূর্বে, নেকি হবে না গুনাহ হবে? কেমন কথা বলছেন যে রাসূল বলছেন কেউ যদি আলিফ পড়ে 10, লাম পড়ে 10, মিম পড়ে 10, তো সূরা ফাতিহা এতগুলো অক্ষর যতগুলো পড়বো ততগুলো নেকি হবে? গুনাহ হবে না নাকি হবে? আমার বন্ধুরা ধরে নিন আপনাদের গ্রামের মসজিদের যিনি ইমাম আছেন, ইমামতি করছেন, ভালো কথা। এমনি সময় একদিন দেখা গেল আপনাদের গ্রামের যিনি মডল, যিনি সর্দার, তিনি ইন্তেকাল করলেন। আপনার ইমাম সাহেব যখন জানাজায় দাঁড়ালেন, জানাজায় দাঁড়িয়ে বলছেন কারো জানাজার নামাজে ইমামতি, কারো জানাজার নামাজে রুকু হয়েছে কিনা জানি না, সেজদা হয়েছে কিনা দেখার দরকার পড়ে না, কিন্তু আমাদের যিনি গ্রামের মডল ছিলেন, লোকটা খুব ভালো ছিল, তার জানাজায় আমি আপনাদের ইমাম সাহেব রুকুও করবো সেজদাও করব। বন্ধুরা 5 ওয়াক্তের নামাজে রুকু আছে সেজদা আছে না নেই জোরে বলে? কিন্তু ব্যতিক্রম একটাই নামাজ, জানাজার নামাজ, রুকুও চলবে না সেজদাও করা হবে না। কেউ যদি করে নাকি হবে না গুনাহ হবে? আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম, তিনি যেদিন মৃত্যুবরণ করলেন, দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী যদি দাঁড়িয়ে সেই দিন বলতেন কারো জানাজার নামাজে রুকু হয়েছে কিনা দেখার প্রয়োজন নেই, জানারও প্রয়োজন নেই, যেহেতু আমাদের রাষ্ট্রপতি ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজে রুকুও চালাবো সেজদাও করব। যদি করা হতো নাকি হতো না গুনাহ হতো? তার মানে হচ্ছে বন্ধু আপনার বিবেক বুদ্ধিতে ধর্ম চলে না। পৃথিবীর বুকে একজন মানুষ যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা মতো ধর্ম চলবে, মানুষের কথা মতো ধর্ম চলতে পারে না। এজন্য যুবক তোমাকে বলেছিলাম অষ্টাধাতুর আংটি যদি থাকে তাহলে রাখা যাবে না, খুলে ফেলতে হবে। বলে মৌলানা কেন খুলে ফেলবো? আমাকে তো দিয়েছে বড় আশা করে তাকদীর পাল্টাবো বলে। তোমাকে আবার বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি উমরা করছেন, উমরা করতে 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 এক পর্যায়ে হাজরে আসওয়াদ কালো পাথরের কাছে পৌঁছে গিয়ে বলছেন, ও পাথর, তুমি তো একটা পাথর মাত্র, মানুষের কোনো উপকার কিংবা ক্ষতি করার তোমার কোনো ক্ষমতা নেই, তুমি তো একটা পাথর। তবে শুনে রাখো, তোমার সম্মান তোমার ইজ্জত বাড়াবার জন্য আমি তোমাকে চুমু খাবো না, চুম্বন করবো না। আমি তোমাকে চুম্বন আর চুমু এই জন্যই খাবো কারণ আমি লক্ষ্য করে দেখেছি আমার বিশ্বনেতা, আমার বিশ্বনবী তোমাকে চুম্বন করেছেন। আমার রাসূল যদি তোমাকে চুমু না খেত, যদি চুম্বন না করতো, আমি ওমর তোমাকে কখনো চুম্বন করতাম না, চুমু খেতাম না। এখন মাথাটা ঠান্ডা করে দেখুন, জান্নাত থেকে জান্নাতি পাথর এসেছে, সেই পাথর যদি মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে না পারে, তাহলে কোন পাগল, কোন ছাগল আমতলায়, বাঁশতলায়, জামতলায়, গাছতলায় আপনাকে অষ্টাধাতুর আংটি পরিয়ে দিয়ে বলছে তাকদীর পাল্টাবে বেটা পর। আপনিও ভাবলেন যে তাকদীর পাল্টাবে, স্ত্রী ভালোবাসবে, বউ শাশুড়ির যুদ্ধ বাড়িতে বন্ধ হবে, সেই জন্য 5টা আঙ্গুলে সুন্দর করে অষ্টাধাতুর আংটি পড়েছে। তারপর দেখা যাচ্ছে শান্তি আসে রে, আরো শান্তি বেড়ে গিয়েছে। যুবক এই জন্য বলেছিলাম একটু খালি খুলে ফেলো। আজকের বিষয় হচ্ছে একটু পাল্টাতে বলছি। কেমন করে পাল্টাবো? এবার এই শুধুমাত্র এই উদাহরণটা যদি খালি মনে রাখো, এই লোকটার স্মৃতি যদি তোমার মনে থাকে, ইনশাআল্লাহ তুমি কামিয়াব।
লক্ষ্য করে দেখুন, এবার আপনাদেরকে বলছি, আমার বন্ধুরা 2016 সালে যখন বালবীর নদিয়ার কৃষ্ণনগর হাতিশালা এলাকায় আসলো, আমরা জিজ্ঞেস করলাম, বালবীর ভাই আপনার মুখে বড় বড় দাড়ি, পরনে টুপি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি খান ড্রেস, তো আপনি ছিলেন এত বড় কঠোর একজন হিন্দু, কি করে আপনি কালেমা পড়ে মুসলমান হলেন, একটু আমাদের শোনাবেন? বালবীর সিং তখন বলছেন, ভাই আমার যখন আমি ছিলাম হিন্দু তখন আমার মধ্যে ছিল অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, অসভ্যতা, আমি বুঝতাম না ইসলাম ধর্ম কি জিনিস। না জানার কারণে রাসূলের চরিত্র কেমন জানতাম না। আমি যখন ইসলামকে জানার জন্য কোরআন অধ্যয়ন করতে শুরু করলাম, আমি সেখানে পেয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলের চরিত্রের কথা যখন জানতে পারলাম তখন রাসূলের চরিত্র নিয়ে গবেষণা শুরু করলাম। রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতার কারণে আমি মুসলমানদের মসজিদ ভেঙে চুরমার করেছি। আমরা জিজ্ঞেস করলাম, সেই দিন ছিল নরসিংহ রায় প্রশাসন, আপনাদের কি বাধা দেয়নি? বলে না, আমাদেরকে বাধা দেওয়া হয়নি, সেই দিন পুলিশ ছিল নীরব দর্শক। বন্ধু আমার, এখানে যারা বসে আছেন, কে টিএমসি করেন, কে সিপিএম করেন, কে বিজেপি করেন, আমার দেখার দরকার নেই। আমাদের একজনই নেতা, তিনি কে? আমাদের একজন নেতা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের বিশ্ব নেতা, তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। যিনি মার খেয়েছেন আমার দিদি জানেননি, যিনি তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছেন, কিন্তু তিনি তারপরে অভিশাপ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় মসজিদে এক দেহা দিয়েছে, পেশাব করেছে, তারপরেও মারেননি। কিন্তু হযরত উমর বলছেন, একটু খালি হুকুমটা দিয়ে দেন, ধর থেকে একেবারে মাথাটা আলাদা করে দেবো। উমর মানে বুঝতে পারছেন না, পারছেন না? উমর মানে কোন রকমের ক্ষতি কিংবা কোন রকমের বাড়াবাড়ি তিনি সহ্য করবেন না। আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, করেন জানার কোনো দরকার নেই। আমার বন্ধুরা, আমাদের একজনই নেতা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল্লির মাটিতে দাঁড়িয়ে দেখলাম নিরীহ ৫৮ জন মানুষ, কি হিন্দু কি মুসলমান, সর্বপ্রথমে আমার পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, বলুন তো একটা নেতা মরেছে নাকি? যে নেতারা উস্কানিমূলক ভাষণ দিয়ে দিল্লির মাটিতে দাঙ্গা লাগালো, একজনও দেখলাম না, একটাও নেতা মরেছে, সবাই নিরীহ মানুষ মরেছে। কাকে গদিতে বসাবার জন্য আপনি আপনার ভাইকে খুন করছেন গো? একটু বিবেকে বাঁধে না? আল্লাহর গোলামির একটু খালি পরিচয় দিন না, আল্লাহর সাহায্য আসবে। বন্ধু আমার, এজন্য বলছি, ওই সমস্ত নেতা যারা দাঙ্গা লাগায় তাদের চরিত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করুন, যেখানে নোংরা ময়লা ফেলা হয় সেখানে ফেলে দিন, বিশ্বনবীকে নেতা হিসেবে বেরে নিন। আমরা জিজ্ঞেস করলাম, কে সর্বপ্রথমে উঠেছিল? বলে আমি আর আমার বন্ধু যোগেন্দ্র পাল, দুজন দুটা হাতুড়ি নিয়ে আর কুড়ালি নিয়ে উঠলাম। সর্বপ্রথমে গম্বুজে আমি যখন হাতুড়ি দিয়ে আর শাবল দিয়ে মারতে শুরু করলাম, দুটো ইট সর্বপ্রথম খোলে আসলো। ইট দুটোকে নিয়ে আমি নিচে নামলাম। ইট দুটো যখন নিচে আমি নিয়ে আসলাম, আমার হাত থেকে শিবসেনার যিনি প্রধান ছিলেন বাল ঠাকরে তিনি নিলেন। দেওয়ার পরে আমার গলায় মালা দেওয়া হচ্ছে, এত মালা আসতে শুরু করেছে, গলা উচ্চে পড়ে যাচ্ছে। আমার বন্ধুরা, ঠিক সেই সময় বালবীর সিং বলছেন, এত ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য মনে হয় আমাকে বাড়িতে যেতে হবে। না জানি আমার মা টিভির পর্দায় মসজিদ ভাঙতে দেখে আমাকে কত বড় সাধুবাদ দিচ্ছে, বীর সন্তান বলে আখ্যায়িত করবে। আমি তখন বললাম, আমাকে একটা গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হোক। গাড়ি করে বাড়ির দরজা আমাকে নামানো হলো। বাড়ির দরজায় গিয়ে আমি ঠক 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 করে কড়া নাড়িয়ে বলছি, মা 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 বাইরে বেরিয়ে এসেছে। মা বাইরে বেরিয়ে এসে একেবারে দরজার ঠিক মাঝখানে দাঁড়িয়ে, আমি ভেতরে ঢুকতে যাচ্ছি, তখন মা বলছে, বেটা পারমিশন নয়, ভেতরে ঢুকতে পারবি না। আমি বললাম, কেন? মা তখন চোখের পানি ফেলে ফেলে বলছে, বেটারে, যখন থেকে তোমাকে দেখেছি টিভির পর্দায়, তোমার বাবা ওই মুসলমানদের মসজিদ ভাঙতে আমাকে সর্বপ্রথম দুটো শব্দ ব্যবহার করেছে। বলে, বালবীরের মা, আমাদের বালবীর আমাদের সন্তান মুসলমানদের মসজিদে আঘাত করেনি, মুসলমানদের মসজিদ ভাঙেনি, ওই জন্য কুড়ালটা আমার কলিজায় মেরেছে। আমার বন্ধুরা, ওই বালবীরকে তুমি বলে দাও, সে যদি দরজায় থাকে তাহলে বলে দাও, ওই বালবীর যদি, ওই সন্তান যদি বাড়িতে থাকে, তাহলে আমি আর তোমাদেরকে বাড়িতে রাখবো না। তুমি বলো বালবীর, তুমি থাকবে না আমরা থাকবো। বালবীরের মা বলছে, বেটা, তোমার বাবার শেষ সিদ্ধান্ত হচ্ছে, তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমরা থাকবো না, বলো তুমি থাকবে না আমরা থাকবো। বালবীর তখন কাঁদতে শুরু করেছে। বালবীর তখন কেঁদে কেঁদে বলে, মা,
আমি এসেছিলাম ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্যে, শ্রদ্ধাটাকে ভাগ করে নেওয়ার জন্য, কিন্তু বাড়িতে সেই দৃশ্য দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বলে মা, আমার বাবা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার বাড়িতে থাকা হবে না, তাহলে পরে আমি থাকবো না, আমার স্ত্রীকে এনে দেওয়া হোক, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাব। স্ত্রী যখন দরজার সামনে এসেছে, স্ত্রীকে তখন বলছে প্রাণের স্ত্রী, মা যাবে না, বাবা যাবে না, ভেতরে ঢুকতে দেবে না, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার জীবন সঙ্গী, তুমি আমার জীবনের সাথী। স্ত্রী তখন বলছে প্রাণের স্বামী যান, এতদিন ধরে আমি আপনাকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, স্বামীর সম্মান দিয়েছি, কিন্তু যে স্বামী মুসলমানদের মসজিদ ভাঙতে পারে সেই স্বামীর সঙ্গে এই স্ত্রী বাড়ি থেকে কখনো যেতে পারে না। হতাশায় নিরাশায় বুক বেঁধে বালবীর তখন বলছে আমি আবার চলে গেলাম শিবসেনার সদর দপ্তরে, আবার ফুলের মালা আসতে শুরু করেছে, গলা থেকে উপচে পড়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে ওই যে মা বাবার শ্রদ্ধা পেলাম না, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে আমি তখন ঘুরতে থাকলাম। ঘুরতে 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 মাস যায়, এরকম করে কয়েক মাস চলে গেল। আমার সঙ্গে আমার যে বন্ধু ছিল যোগেন্দ্র পাল, সেও মরে গেল। আমি তখন একাই, আমি তখন চলে গেলাম আমার বাড়িতে গিয়ে আমি আমার গ্রামের মানুষকে বললাম আমার বাবা বেঁচে আছে না নেই, আমার মা আছে না নেই। বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা তখন আমাকে বললো তোমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। দরজাটার সামনে দাঁড়িয়ে আবার ঠক ঠক করে বললাম মা বেরিয়ে এসে আমাকে জাপটে ধরে, বেটা রে, যখন তুই বাড়ি থেকে চলে গেলি কয়েকদিন পরে তোর বাবা এত শোকে কাতর হয়েছে, সে তোর বাবা বলেছে আমার ছেলে এরকম করতে পারে, আপনি ঘূর্ণাক্ষরেও কখনো টের পাইনি। এই বলতে বলতে স্ট্রোকে হার্ট ডাকে তোর বাবা মারা গিয়েছে। মার হাতটা ধরে তখন আমি বললাম মা, মুসলমানদের একটা মসজিদ ভেঙে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত না করে আমি যেন না মরি। মার হাতটা ধরে স্ত্রী আর সন্তানের হাত ধরে তখন চলে গেলাম রাজস্থানের পানিপথে। সেখানে গিয়ে আমি আমার একটা মসজিদে এক ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম আমাকে কালেমা পড়ে মুসলমান করানো হোক। আমার বন্ধুরা সেই দিন মুসলমান, সেই দিন কালেমা পড়ে বালবীর মুসলমান হয়েছে। আর যুবক, যদি তোমার হাতে যদি এইরকম মোবাইল থাকে, 4G সেটের যদি মোবাইল থাকে, তাহলে বালবীর শুধুমাত্র বলো, ওর জীবনী পড়ে নাও। একজন কঠোর হিন্দুত্ব ছেলে যদি নিজেকে এরকম করে পাল্টাতে পারে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি যুবক কেন নিজেকে পাল্টাতে পারবে না? পারবো না, পারবো না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। বলছিলাম আল্লাহকে ভালোবাসো শুধু মুখে না কাজে, মুখে না কাজে গো, একটু জোরে বলেন না। কতটুকু কাজ হচ্ছে আমার অভিজ্ঞতার, জীবনের অভিজ্ঞতার একটা কথা আপনাকে শোনায়। ওই যে বলছিলাম হাওড়া উলুবেড়িয়া শওকত সাহেব নাম শুনেছেন? বর্ধমানের তাবড় বক্তা, আমরা শিক্ষক আর ছাত্র দুজনে মিলে যাচ্ছি। ওখান থেকে প্রোগ্রাম করে আমি আসছি, তো আমাকে ওনার গাড়িতেই গল্প শোনাতে শোনাতে হট করে একটা কথা বলছেন যে আব্দুল জব্বার, গত বছরে এখানে আমি এসেছিলাম প্রোগ্রামে, তো বছর যে আমাকে এরা কি করে ডাকলো আমি বুঝতে পারছি না। তো আমি বলছি হুজুর কি হয়েছিল? তো বলছি গত বছরে আমাকে নিয়ে আসা হলো, যেমন আপনাদের সভাপতি সাহেব বসে আছেন এরকম চেয়ারে বসানো হয়েছে, আর বলা হচ্ছে এখন শওকত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন। আনুমানিক 4000 কিংবা তার থেকে কম বা কিছুটা বেশি হবে, পুরো বিশাল বড় প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেল। আমি এবার এই আসন থেকে উঠে এই চেয়ারে বসবো, আর ওই চেয়ারে বসে আছে সভাপতি, আবার টেনে তখন আমাকে বসিয়ে দিয়ে বলছে হুজুর একটু দাঁড়ান, আমরা একটা কাওয়ালিওয়ালাকে ডেকে নিয়ে এসেছি, কাওয়ালিওয়ালা কাওয়ালি গাইবে। কাওয়ালি বুঝতে পারছেন না? আপনার ঝাড়খণ্ডের মানুষ কাওয়ালি ভালো বুঝেন। তো কাওয়ালিওয়ালা মাইক্রোফোন পেয়ে তখন কাওয়ালি গাইতে শুরু করেছে। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথাটা সত্য না মিথ্যা? जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। আঙ্গুলটা কোন দিকে গেছে গো? বুঝতে পারেননি? মানে আমার হুজুর যে বসে আছেন ঠিক ওখানে, তো আমার হুজুর তখন বলছেন মনে মনে, যাবে 27 বছর ধরে বুখারি পড়াচ্ছে, আমার ঈমান নেই নাকি? 27 বছর ধরে বুখারি পড়াচ্ছে, আমার ঈমান নেই নাকি? তো কাওয়ালিওয়ালা তুই কাওয়ালি গিয়ে দাঁড়া বস, আমি তখন তোকে মজা দেখাচ্ছি। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে বসেছে, আমি তখন মাইক্রোফোন পেয়েছি, হামদার সানা পরে চালিয়ে দিলাম 4 লাইনের কবিতা। আব্দুল জব্বার তুমি তো জানো আমি জীবনে জানি না গজল, পারি না বলতে, বলি না, তারপরে বলে দিলাম। আমি তখন বলছি হুজুর কি বলেছিলেন? তখন আমার হুজুর আমাকে শোনাচ্ছে, जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिके रसूल कैसे बनेगा। ও বুঝে গিয়েছে যে মাল আমাকে ঝাড়ছে। ও তখন বলছে हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया।
বন্ধু আমার আশিকা রাসূল দেখাচ্ছি সাপা চাট, মুখে দাড়ি নেই। যুবক তুমি হাসিও না, ওই যে যখন নতুন বছর পড়েছিল তুমিও তখন আবার নতুন বছর খুব সুন্দর করে উদযাপন করেছো। যারা এখানে বসে আছেন কত ছেলে যে হ্যাপি বার্থডে টু ইউ, বাপের মাথা। ও বুঝতে পারলো না যে ওর জীবন থেকে একটা বছর কমে গেল, একটা বছর কমে গেল মানে কি আরো কবরের দিকে আরো এগিয়ে গেল, ভুলেই গেছে। লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ রাসূল বলেন আমি যা জানি তোমরা যদি যা জানতে তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। জানি না, বুঝতেও চেষ্টা করি না। আমার বন্ধুরা এজন্য আপনাদের কাজকে শোনাতে চাচ্ছি একটু, যারা এখানে বসে আছে আপনাদেরকে প্রশ্ন করছি দুনিয়া কার? জোরে বলেন দুনিয়া কার? বিশ্বাস আছে না নেই গো? তাহলে কার গোলামি করব? এই কোরআন খুলুন এবার, এখানে একটা সূরা পাবেন আনকাবুত। আনকাবুত কি বললাম? যার অর্থ হচ্ছে মাকড়সা। তো মাকড়সা যে জাল তৈরি করে সেটা খুব শক্তপোক্ত হয় নাকি গো? লোহার হাতুড়ি দিয়েও মনে ভাঙা যাবে না? যাবে? তো এত বড় দুর্বল প্রাণীর দুর্বল জাল, তো ওই দুর্বল প্রাণীর নাম দিয়ে আল্লাহ সূরা কেন শুরু করছেন? কারণ আছে না নেই? আমার বন্ধুরা ধরে নিন আপনি লাখপতি কোটিপতি, আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, সেই বিল্ডিং এ 10-10টা রুম রয়েছে, কিন্তু একটা ঘরের ভেতরে যদি আপনি 6 মাস ধরে প্রবেশ না করেন, 6 মাস পর যদি ঘরের দরজা খোলা হয় মাকড়সার জাল দেখা যাবে না? যাবে না? জোরে বলেন যাবে না? যাবে না? আমার বন্ধুরা মাকড়সার জাল অবশ্যই দেখা যাবে। তখন আপনি মনে মনে ভাবছেন আমার ঘর, আমার বাড়ি, আমার সব, মাকড়সায় ঘর নির্মাণ করেছিলাম আমি, তুই আমার ঘর দখল করবি, আমি সহ্য করব না। তুই আমার ঘর দখল করবে থাকবি, আমি মেনে নেব না। ঘর খুলতেই দেখতে পাচ্ছি মাকড়সা ঘরের 4টা কোণ দখল করেছে, পেরেছে একটা নেপাল, একটা ভুটান, একটা ভারত আর একটা পাকিস্তান। মনটা ভালো না খারাপ হবে? রোজিনার মাকে তখন ডেকে বলছি, রোজিনার মা রে, একটা ঝাড়ু দাও, একটা ঝাঁটা দাও। ঝাঁটাটা হাতে নিয়ে 5 মিনিটের মধ্যে মাকড়সার তৈরি করা নেপাল আর ভুটান, ভারত আর পাকিস্তান সব শেষ করে দিয়েছি। তার মানে হচ্ছে বাড়ি আমার, ঘর আমার, তৈরি করেছি আমি, মাকড়সা আমার বাড়ি দখল করে থাকবে, আমি সহ্য করব না। আরেকবার প্রশ্ন করছি দুনিয়া কার? এই দুনিয়া, পুরো দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর মানুষেরা কেউ ভারত বানিয়েছে, কেউ বাংলাদেশ, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ জার্মান, কিন্তু পুরো পৃথিবী হচ্ছে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। আবার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যদি আল্লাহকে ডাকার মতো কোনো বান্দা না থাকে তাহলে আল্লাহকে ভালো লাগবে নাকি? পৃথিবী তো আল্লাহর, কিন্তু আল্লাহকে ডাকার মতো যদি কেউ না থাকে তাহলে আল্লাহকে ভালো লাগবে না। এই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন আল্লাহকে ডাকার মতো কোনো বান্দা অবশিষ্ট থাকবে। যেদিন আল্লাহকে ডাকার মতো আর কোনো বান্দা অবশিষ্ট থাকবে না, সেই দিন আল্লাহ বলবেন ইসরাফিল তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব শুরু করে দে। ফু করে যখন ফুৎকার দেওয়া হবে সারা পৃথিবী জুড়ে ভূকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংসের কথা কোরআনে বলেছেন সুন্দর করে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ইদাশ শামসু কুবিরাত ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা আল কারিআতু মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ভূকম্পন শুরু হয়ে যাবে, কারণ পুরো পৃথিবী হচ্ছে আল্লাহর পৃথিবীতে। আমরা আল্লাহর পৃথিবীতে বিচরণ করব, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করব, আল্লাহর রিজিক ভক্ষণ করব, আর আল্লাহকে ডাকবো না, আল্লাহ সহ্য করবে না। আল্লাহকে ডাকার মতো যদি আর কেউ না থাকে তাহলে আল্লাহ এই পৃথিবীর বুকে আর না রাখবে ভারত না বাংলাদেশ না পাকিস্তান, সব কিছু শেষ করে দেবে। পৃথিবীর বুকে আর কোনো দেশ অবশিষ্ট থাকবে না। বন্ধু আমার এত ধন এত মাল, এত ধন এত মাল, তারপরও হচ্ছে না। তারপরও মনে হচ্ছে যে যাকাত দেবো, ফেতরা দেবো, দিতে পারবো না। আমি দেবো কেন বন্ধু? মা দিবালি দুনিয়া মা মিসলি ওয়া মিসলু দুনিয়া ইল্লা কারাকিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যাদের ধন আছে মাল আছে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের উদাহরণ এই যে ধরে নেন আম গাছটা, প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে কোন পথিক ওই আম গাছের ছায়া দেখে শুয়ে পড়েছে। আচ্ছা বলুন তো ওই আম গাছের ছায়া ওই লোকটাকে সারাদিন ছায়া করবে না সময় হলে ছেড়ে পালাবে গো? সময় হলেই ছেড়ে পালাবে। এই পৃথিবীর বুকে ধন মাল আপনি যত বেশি হন না কেন, যত বেশি আপনি ধনী আর মাল আপনার ভরপুর হোক না কেন, পৃথিবীর বুকে আল্লাহর পৃথিবীতে থাকার সময়সীমা যদি শেষ হয়ে যায় থাকতে পারবেন?
পৃথিবী অটোমেটিক আর তার বুক থেকে আপনাকে আলাদা করে দেবে। বন্ধু কেন হুঁশ ফেরে না? কেন বুঝতে পারছেন না যে আমাকে মরতে হবে? এজন্য আপনাকে বলছিলাম একটু খালি ফিরে আসুন, সময় অতি অল্প, কি বলবো আর কি ছাড়বো, খালি মাথায় খালি গিজগিজ করছে আমার বন্ধুরা। তবে আপনাদেরকে আর কয়েকটা পরামর্শ দিই। জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি যদি পেতে চান, তাহলে পরে আপনাকে বলবো মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়তের ভেতরে এমন কিছু কাজ, এমন কিছু আমল যেটা চলছে, নেকির উদ্দেশ্যে করছেন, অথচ তার কোনো প্রমাণ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে পাওয়া যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন তা বাতিল, তা বাতিল, তা বাতিল। বাপ মরেছে তো 40 করে খাওয়াতে হবে, কে বলেছে? আপনাদের দিকে 40 চাহারুম করে না? করে না? যদি না করে তো খুব ভালো, আমাদের দিকে চলে। আমার বন্ধুরা, তা আমি মনে করছি যে বাপ মনে হয় জান্নাতের দরজাটা কাছে আটকে ছিল, মানে গরু কেটে গ্রামের মানুষকে খাইয়ে জান্নাতে ঢুকিয়ে দিল, ছেলের দায়িত্ব শেষ। কানাকা হাইকোর্ট দেখাচ্ছে, পুরোটাই একেবারে চলছে বেলাইরে। বন্ধুরা, আমাদের ব্যাপারটা কেমন জানেন? 4 জন ভিখারি ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, তো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো ওখানে একটা চায়ের দোকান আছে। চায়ের দোকানে ভাবছে, ইস রে, এরা মনে হয় কিচ্ছু খায়নি, যাক 4টা চা স্পেশাল করে লাগিয়ে দেয়। 4 জন ভিখারিকে ডেকে 4টা চা সুন্দর করে লাগাচ্ছে, লিকার চা। তো যে 4টা ভিখারি খাচ্ছে চা, তো 4 জনের অবস্থা 4 রকম। প্রথম জন 2 চোখে দেখতে পায় না। আপনাদের এখানে কি বলে? অন্ধ না কানা? অন্ধ মানে 2 চোখে দেখতে পায় না। এখান থেকে 2টো ঠ্যাং নেই আর একটা ভিখারির, মানে খড়া। আর তৃতীয় জন এমন মাথা মোটা, ওকে যদি বলেন ভাই বলতো 3 3 কত হয়, তো বলবে 9। ওকে যদি বলেন যে 5 5 কত হয়, বলবে যে 17, মানে টোটালি হিসাব জানে না, মাথা মোটা। আর চতুর্থ জন এমন ভিখারি যে সারাদিন ভিক্ষা করার পর সন্ধ্যাবেলা এটা ওটা সেটা করে পকেট খালি, আর টাকা থাকবে না। তো 4 জন ভিখারি যখন চা খাচ্ছে, লিকার চা, টান মারার পরে যে 2 চোখে দেখতে পায় না ও অন্ধ, ও তখন চায় টান মারার পরে বলছে, আবে তোরা দেখেছিস চায়ের লিকারটা কত সুন্দর, কত ভালো? অন্ধ মানুষ চায়ের লিকার দেখতে পাবে? তো ন্যাংরা তখন আবার বলছে ওই খোলাটা কানাকে বলছে, আবে কানা তুই কি দেখতে পাচ্ছিস? বে মারবো ঘাড়ে লাত। তো পানে ঘাড়ে লাত মারবে। যে মাথা মোটা হিসাব জানে না, ও তখন ন্যাংরাকে বলছে, ন্যাংরা মার দাবে, কোর্ট কাছারি অফিস আদালত যেখানে যেতে হয়, যত হিসাব করতে আমি করে দিব। যার কাছে টাকা থাকে না, পকেট সব সময় খালি, ও তখন বলছে, মার দাবে ল্যাংড়া, যত টাকা লাগে আমি দেবো। কারো মুখে স্বভাব হয়েছে এ মুসলমান, আমরা ঠিক হয়ে গেছি সেরকম, ইমানে পোকা লেগেছে। আপনাকে একটু পরিবর্তন হতে বলছি, হাসতে বলিনি, নাচতে বলিনি। মুসলমানদের 5 ওয়াক্তের হাজিরা দেওয়ার কথা, মসজিদে 5 দুমনে 10 ওয়াক্তের হাজিরা চায়ের দোকানে, এত বড় গজব এসেছে, তারপরে এরা সতর্ক হচ্ছে না গো। আল্লাহর কি নিদর্শন, কি আজাব পাঠিয়ে আপনাকে মসজিদে ঢুকাবে? কবে ঢুকবেন মসজিদে? কবে গোলামি করবেন আল্লাহর? বন্ধু, জীবন তো আর কয়েকটা দিন, কয়েকটা সময়, কখন মরে যাবেন বলতে পারবেন না। বন্ধু আমার, বলছিলাম যে কাজের কোনো দলিল প্রমাণ নেই কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, সেটা যদি নেকির উদ্দেশ্য করা হয় তা বাতিল। 1 2 হচ্ছে আমরা সব সময় গোলামি করব কার? মাথা নত করবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? পাথর চাপড়িতে গেলে হয় না? দিল্লির আজমিরে গিয়ে ছেলে চাইলে হয় না? ছেলে যিনি দেন তিনি কে? বন্ধু আমার, মনে মনে চিন্তা করি, সৌদি আরবের সরকারের এত টাকার অভাব যে আল্লাহ রসুলের কবরটা ওরকম সাদামাটা করে রেখে দিলেন গো। আর আমাদের দেশের সাধারণ মানুষের এত টাকা যে যখন মরলো কেউ পীরের নাম দিয়ে সুন্দর করে একেবারে শান পিঠে একেবারে শান করে এত সুন্দর করে সাজাচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ এটাই যদি হতো তোমার ধর্ম, তাহলে ওই মক্কার সরকার, মদিনার সরকার, আমার বন্ধুরা আরব ভূখণ্ডের সরকার সোনায় রাসূলের কবরটাকে মুড়িয়ে দিয়ে সুন্দর করে সেজদার জায়গা বানাতেন। কথা বলেন ঠিক কিনা? তো এর থেকে আর বড় প্রমাণ পাবেন কি? মাথা নত হবে কার কাছে? গোলামীর সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। শিরক করলে আমল থাকবে না, বরবাদ, সব শেষ। বলে মৌলানা, শিরক করলে আবার আল্লাহর কেন এত বড় রাগ হবে? কয়েকটা আয়াত ডেলিভারি দিচ্ছি, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাহু আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, হাসরের ময়দানে আমি যখন আমার বান্দার আমলনামার দিকে যখন মনোযোগী হব, আমি আমার কোন বান্দার আমলনামার মধ্যে যদি সামান্য শিরক মিশ্রিত পেয়ে যায়, কোন বান্দা আমার সঙ্গে ভাগীদার বানিয়েছে, যদি শিরক করে তার আমলনামার মধ্যে যত ভালো আমল থাকুক না কেন, আমি আল্লাহ সব ধুলিকণার মতো উড়িয়ে দেবো, একটাও গ্রহণ করবো না।
নামাজ পড়েছে, রমজানের সিয়াম পালন করেছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার দান খয়রাত, আমি আল্লাহ একটাও গ্রহণ করব না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে আমার সমকক্ষ, আমার ভাগীদার তুমি যদি কাউকে বানিয়ে দাও, আমি আল্লাহ, আমি ছাড়া যদি তোমার সম্মানিত মাথাকে কারো কাছে নত করে দাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। আমি মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ তোমার তো রাগ হয়ে গেল, না হয় একটু আমি পাথর চাপড়ি দেখি কিংবা পীরের কাছে গিয়ে মাথাটা ঢুকে দিলাম, তোমার তো রাগ হবে কেন? এই আয়াতের উত্তর আমি ঠিক মতো খুঁজে পাচ্ছিলাম না। রাত্রি 12টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার নিজের বোনের বিয়ে দিয়েছি পাশের বাড়িতে, আমার বন্ধুরা পাশের বাড়িতে আমার বোনের বিয়ে দিয়েছি, 10 বছর হয়ে গেল। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি আমি কোনোদিন লক্ষ্য করিনি, কিন্তু রাত 12টার সময় দেখছি স্বামী আর স্ত্রীর মধ্যে একেবারে তুখার ঝগড়া চলছে। মনে মনে চিন্তা করলাম, অনেক রাত, নিজের বোন হলে পরে তার বাড়িতে যাওয়া যায় না, স্বামী আর স্ত্রীর ব্যাপার, যাক সকাল হলে পরে বোনকে ডেকে শুনবো কি হয়েছিল। রাত যখন চলে গেল, সকালবেলা যখন আমার বোন আমার বাড়িতে এসেছে, আমার বোনকে ডেকে বললাম, বোন রে কি হয়েছিল বলো, সারা রাত ধরে তুমি তোমার স্বামীর সঙ্গে কেন ঝগড়া করছিলে? আমার বোন তখন আমাকে ডেকে বলছে, ও প্রাণের ভাই রে, শোন, স্বামী আর স্ত্রীর ব্যাপার তোমাকে